আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে সময়টিতে ভিডিও করছি তার ঠিক একদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সব কিছু ঠিক রাখেন, সেক্ষেত্রে একটি নতুন সরকার আসবেন, একজন নতুন প্রধানমন্ত্রী আমরা দেখতে পাবো, একটি নতুন সরকার গঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক মন্ত্রী এমপিদেরকে আমরা দেখতে পাবো এবং সংসদ চলতে থাকবে। গণতন্ত্রের আওয়াজ আরও বুলন্দ হবে, আমাদের সমাজ ঘুরে দাঁড়াবে এবং গত ১৫ বছরে যে আমাদের পুঞ্জীভূত ক্ষোভ, ক্রোধ এবং একই সঙ্গে গত ১৭ মাসে আমাদের যে ব্যথা এবং বেদনা সব কিছু অতিক্রম করে আমরা গণতন্ত্রের পথে হাঁটব, এই আশাটুকু এখানে রাখছি। তো এই যে গণতন্ত্রের পথে অগ্রসর হব, সেই অগ্রসর হওয়ার জন্য গত ১৫ বছর ধরে আজকের দিনটি পর্যন্ত বহু মানুষ যার যার জায়গায় থেকে বহু চক্রান্ত করেছেন, বহু মানুষ যার যার জায়গায় থেকে দেশ জাতির জন্য বহু কল্যাণ করেছেন। বহু মানুষ হয়তো এমন একটি কাজ করেছেন যে কাজের ফলে পুরো ইতিহাসের যে গতি এবং প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে। এই যে সামনে যে নির্বাচনের একটা সূক্ষ্ম স্বপ্ন দেখলাম, পুরো নির্বাচনটি বানচাল হয়ে যেতে পারত বা এখনও দুর্ঘটনা ঘটতে পারে। যখন খুব টানটান একটা উত্তেজনা চলতে থাকে, যেমন হাদির মৃত্যুর পরে যা কিছু হয়েছিল এই ঢাকা শহরে, সেক্ষেত্রে শুধু ডেইলি স্টার বা প্রথম আলো ভবনে আগুন লাগানো নয়, ওই দিন যদি তারা গণভবনে যেভাবে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে যদি বঙ্গভবন আক্রমণ করত, একইভাবে যদি যমুনা আক্রমণ করত, সংসদ আক্রমণ করত, কিচ্ছু করার ছিল না। ফলে সময় এমন একটা ব্যাপার যে বারুদ যদি বারুদের জায়গাতে একটু আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে নগর বন্দর সব তছনছ হয়ে যায়। কাজেই যারা এরকম উত্তেজনাকর মুহূর্তে ওই বারুদের যে আগুনটি নিভিয়ে দেয়, ইতিহাস হয়তো তাদেরকে স্মরণ করে না, কিন্তু প্রকৃতি তাদেরকে স্মরণ করে। আপনাদের মনে আছে যে গত শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনা, এই যমুনা ঘেরাওয়ের দুটো প্ল্যান ছিল, দুটো প্রকল্প ছিল, দুটো কর্মসূচি ছিল। একটি কর্মসূচি ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির বিচার চাই, নিরপেক্ষ বিচার চাই, আগে বিচার তারপরে নির্বাচন, এই ছিল মূল থিম। তারা অতীতের মতো আত্মবিশ্বাস নিয়ে শাহবাগ, প্রথমে ক্যাম্পাস থেকে শাহবাগ আসলো, শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলো, ইন্টারকন্টিনেন্টাল সামনে থেকে তারা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে আসলো। এক গেল এক। ২ নম্বর হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনটি তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি বেতন কমিশন গঠন করে এবং তাদের জন্য একটা বেতন কাঠামো ঘোষণা করে। বর্তমান তারা যে বেতন পাচ্ছে তার প্রায় ২.৫ গুণ বেতন তারা পাবে এবং এই সরকার বাস্তবায়ন করে যাবে, এই দাবিতে কর্মচারীদের একটি সংগঠন কয়েক হাজার লোক নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি দেয়। দুটো সংগঠনই ছিল মারমুখী এবং অতীতে যেটা হয়েছে, ওই যমুনাকে কেন্দ্র করে বহু নাটক হয়েছে, বহু সিনেমা হয়েছে। ওইখানে অনেকে ডেকে আনা হয়েছে, আবার অনেকে এসেছে। যারা এসেছে তারা খালি হাতে যায়নি, তারা দাবি আদায় করে গেছে। আর যাদেরকে আনা হয়েছে, ইনভাইট করে আনা হয়েছে যে কোনো একটি অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য, তো তাদের দ্বারা নাটক তৈরি করে এই বাংলাদেশের অনেক সর্বনাশ ওখান থেকে ঘটানো হয়েছে। রাজনৈতিক সর্বনাশ, অর্থনৈতিক সর্বনাশ থেকে শুরু করে আরও অনেক কিছু। কাজেই যমুনা নিয়ে আমাদের আতঙ্ক আছে, ভয় আছে। কাজে যমুনাতে যখন এই নির্বাচনের অল্প কয়েকদিন আগে দুটো সংগঠন এভাবে, তাও আবার বন্ধের দিন, শুক্রবার দিন, জুমার নামাজের পর যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি দেওয়া হলো, এতে আমরা সাধারণ যারা জনগণ আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম এবং যে দুর্বার শক্তি নিয়ে তারা পুলিশের সমস্ত ব্যারিকেড ছিন্ন করে একেবারে যমুনার কাছাকাছি চলে এলো। আপনারা যারা রমনা পার্কের সামনে ইন্টারকন্টিনেন্টাল থেকে আরেকটু এগিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন চিনেন, বেইলি রোড থেকে এসে মিন্টু রোড, বেইলি রোড, হেয়ার রোড, এরপরে ওই যে
রমনা পার্কের সামনে দিয়ে যে রাস্তাটি একেবারে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত চলে গেছে, এলাকা যদি আপনারা চিনেন জানেন, দেখবেন যে পুরো এলাকাটা তখন আন্দোলনকারীদের দখলে। তারা আরেকটু চেষ্টা করলে, অ্যাডামেন্ট হয়ে গেলে তারা কিন্তু যমুনার গেটে পৌঁছে যেত এবং যমুনার গেট অতিক্রম করে যমুনার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে পৌঁছে যেতে পারত। পিছনে কোনো গ্রিন সিগন্যাল ছিল কিনা আমরা জানি না, কারো কোনো ইনভাইটেশন ছিল কিনা আমরা জানি না, কোনো চক্রান্ত ছিল কিনা আমরা জানি না, কিন্তু যদি তারা 2-3 ঘন্টা সেখানে থাকতে পারতেন, আরও বহু লোক সেখানে আসতো এবং এটা একটা গণজাগরণ মঞ্চের মতো ঘটনা ঘটতো এবং তারা যে সিদ্ধান্তগুলো দিতেন সেই সিদ্ধান্তগুলো সেই সরকারকে মানতে হতো এবং নির্বাচন বানচাল হয়ে যাওয়ার 99.99% সম্ভাবনা ছিল। ঠিক এই সময়টাতে পুলিশ অ্যাকশনে যায়। এই 17 মাসের মধ্যে প্রথম পুলিশ এখানে পুলিশের মতো আচরণ করে এবং এই কাজ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিস্টার সাজ্জাদ তিনি বাড়ি থেকে ছুটে আসেন। পরবর্তীতে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার অনুযায়ী আমরা যেটা জানতে পারছিলাম যে তিনি শুক্রবার দিন, ছুটির দিন, জুমার নামাজের পর বাসায় বসে তিনি চুল কাটছিলেন এবং তিনি সেই চুল কাটা অবস্থায় যখন তিনি জানতে পারলেন যে আন্দোলনকারীরা পুলিশের সকল ব্যারিকেড অতিক্রম করে তারা যমুনার একদম গেটের কাছে, মূল গেটের কাছে চলে এসেছে, তার বক্তব্য অনুযায়ী তিনি অনুধাবন করলেন যে এটি যদি বাড়তে দেওয়া হয় তাহলে নির্বাচন হবে না এবং নির্বাচনের এই সময়টিতে এরকম একটি ঘটনার পেছনে অনেক কিছু থাকতে পারে। ওই সময়টাতে এই ভদ্রলোক মিস্টার সাজ্জাদ, আমি ভদ্রলোকের সঙ্গে কখনো আমার দেখা হয়নি, কথা হয়নি এবং তিনি শারীরিকভাবে অতটা সুস্থ নন, মোটাসোটা শরীর, বয়সও হয়েছে, রিটায়ারমেন্টে ছিলেন, সেখান থেকে আনা হয়েছে। তো তিনি ওই দিন যে ভূমিকা রেখেছেন, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা ভরে এই ভদ্রলোকের নামটি মনে রাখতে হবে, কৃতজ্ঞতা সহকারে। তিনি যেভাবে এসেছেন তিনি মারা যেতে পারতেন, তিনি যেভাবে এসেছেন তিনি হার্ট অ্যাটাক করতে পারতেন, তিনি যেভাবে ওখানে উদ্যোগী হয়েছেন, পুলিশকে যেভাবে মানে ল এনফোর্সিং এজেন্সি রূপে তাদেরকে যেভাবে অ্যাক্টিভেট করেছেন, সেক্ষেত্রে তাকে টার্গেট করে যদি কেউ মারত, কিচ্ছু করার ছিল না, তিনি মরে যেতেন, সঙ্গে সঙ্গে মরে যেতেন। তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন। আমরা যেটা দেখেছি, একটা চপ্পল পরে, এক হাতে মোবাইল আর এক হাতে লাঠি এবং গায়ে স্যান্ডো গেঞ্জি, একেবারে বাসায় যেভাবে পড়ে থাকে, ওটা নিয়ে তিনি যেভাবে লাঠি চার্জ করছিলেন এবং লাঠি চার্জ করতে করতে 10-12 জন আন্দোলনকারীদের মধ্যে তিনি একা যেভাবে ঢুকে পড়েছিলেন, তার সঙ্গে তার বডিগার্ড, নিরস্ত্র বডিগার্ড ছিল। একজনকে দেখলাম মানে যেভাবে একটা মানে রাইফেল হাতে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে এবং ওখানে যারা পুলিশ ছিলেন তার আসার আগে সবাই তামসা দেখছিল, কেউ সিদ্ধান্ত নিতে পারছিল না, কেউ অ্যাক্টিভেট হয়নি, কেউ কোনো অ্যাকশনে যায়নি। তিনি অন্ততপক্ষে 10 মিনিট নিজে একা একা লাঠিচার্জ করেছেন। তার দেখাদেখি 2-1 পুলিশ কর্মকর্তা এগিয়ে এসেছেন, কিন্তু বেশিরভাগ পুলিশ কর্মকর্তা মুখ ফিরিয়েছিলেন। তিনি একদিকে লাঠিচার্জ করছেন, অন্যদিকে পুলিশদেরকে বলছেন মারো, অন্যদিকে যে সকল পুলিশ মুখ ফিরেছিল তাদেরকে তিনি ধাক্কা দিয়ে বলছেন যাও, অ্যাকশনে যাও। এই ভিডিও ফুটেজগুলো দেখলে মনে হবে যে এই ভদ্রলোক ওই দিনের ইতিহাস তৈরি করেছেন, ওই দিনের যে কোর্স অফ অ্যাকশনের তিনি রচয়িতা। যদি একটা ভালো নির্বাচন হয় তাহলে ওই শুক্রবারের সেদিনের তার এই ঘটনাটি একটা সেলিব্রিটি ঘটনা হয়ে থাকবে এবং সেই দিন যদি মিস্টার সাজ্জাদ ঘর থেকে বের না হতেন, তিনি যদি তার শক্তিকে কাজে না লাগাতেন, তার কমান্ডকে কাজে না লাগাতেন, তাহলে আর যাই হোক না কেন যমুনার ঘটনা অত সহজে নিষ্পত্তি হতো না। এই গেল এক। 2 নম্বর হল যে গত 17 মাস ধরে আমরা পুলিশের নিষ্ক্রিয়তা দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছি। পুলিশ যেভাবে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদেরকে যেভাবে টিটকারি করা হয়েছে, তাদেরকে যেভাবে গালাগাল করা হয়েছে, অনেক পুলিশকে মারধর করা হয়েছে এবং ওই দিন শুক্রবার দিন কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সাজ্জাদ সাহেবের নেতৃত্বে যদি পুলিশ সেদিন অ্যাক্টিভেট না হতো তাহলে ইতিহাস ভিন্ন হতো, যেটা বলছিলাম। তো পুলিশের যে এই অ্যাকশন, মারমুখী অ্যাকশন, আমাদের মধ্যে কিছু কিছু সুশীল রয়েছেন, তথাকথিত সুশীল, তারা হয়তো কিছু কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, সমালোচনা করার চেষ্টা করছেন। এত বড় একজন কর্মকর্তা তিনি খালি হাতে এসে এইভাবে লাঠিচার্জ করছেন, স্যা স্যা স্যা।
মানে এরকম কিছু লোক আছে না, নাক ছিটকানো। কিন্তু যারা সাধারণ জনগণ, যারা ভালো একটা নির্বাচন চান, তারা সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে খুশি হয়েছেন। এবং পুলিশের এই পরিবর্তনটি দরকার ছিল নির্বাচনের আগে। এবং সাজ্জাদ সাহেবের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই দিন যমুনার সামনে যে সাহস শক্তি দেখিয়েছে, বিশ্বাস করেন এটা ম্যাজিকের মতো সারা বাংলাদেশে নির্বাচনের দিন পুলিশকে উজ্জীবিত করবে, পুলিশকে এম্পাওয়ার্ড করবে, এমনকি সেনাবাহিনীকেও উজ্জীবিত করবে। এবং ওই দিন ইচ্ছা করলে কেউ নোংরা খেলা খেলতে পারবে না। এর বাইরে যেটি হয়েছে সেটি হলো পুলিশ যে কাতায় ছ্যাঁচা দিয়েছে আন্দোলনকারীদের, যেভাবে আন্দোলনকারীরা কান্নাকাটি করেছে, দৌড়ে পালিয়েছে, যেভাবে রাস্তায় চিত হয়ে পড়ে গেছে, এটা দেখতে যত নিষ্ঠুর হোক না কেন, গত 17 মাস ধরে যারা বিরক্ত ছিলেন বিভিন্ন ব্যাপারে, তাদের একটা বিরাট অংশ খুশি হয়েছে, মারাত্মকভাবে খুশি হয়েছে। এবং দেখেন পুলিশের মধ্যেও কিন্তু এক পুলিশ, ইয়াং পুলিশ, বাচ্চা পুলিশ, বয়স অল্প, বোধহয় 17 মাস আগে ওর চাকরি হয়েছে বা এরকম, সে ঠিক মধ্যপ্রদেশ ধুলিয়ে যেভাবে মানে আই ফাক ইউ এই দৃশ্যটাকে অভিনয় করে সে দেখিয়েছে পুলিশ, এটা পুলিশও কখনো দেখায়নি। ফলে পুলিশের যে ক্রোধ, সেই পুলিশের যে ক্রোধ, গত 17 মাসের পুঞ্জীভূত ক্রোধ, ওই দিন যমুনার সামনে লাঠির মাথায় যেটা বারুদ হয়ে জ্বলেছে, এটা সম্ভবত থামবে না। নির্বাচনের দিনে চলবে, নির্বাচনের পরে চলবে। নতুন সরকার এই বারুদকে কিভাবে কাজে লাগায় সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।